তিন বোন মিলে আজকে ঘুরতে বের হয়েছি, তাও আবার এত সুন্দর মেঘলা ওয়েদারে। আমার বিয়ের পর মেবি এই প্রথমবার আমি আমার হাজবেন্ডকে ছাড়া বের হলাম। আমাকেও কখনোই একা ছাড়ে না, বাট আজকে যেহেতু আপু আছে, আমার ননদ আছে, তাই তিনজন মিলেই ঘুরতে বের হলাম। তিনজনেই সুন্দর করে বোরখা পরে হিজাব পরে এই মেঘলা ওয়েদারে ঘুরতে বের হয়ে পড়ছি। আর আজকে যেহেতু আমার হাজবেন্ডও নাই, কোনো ছেলে মানুষের সাথে নাই, আমাদের নিজেদের খরচ নিজেদেরই করতে হবে। অন্য সময় তো আমি ব্যাগ পর্যন্ত ক্যারি করি না, বাট এখন ব্যাগ নিয়ে আসতে হচ্ছে কারণ আমার হাজবেন্ড নাই। তবে মেয়েরা একসাথে ঘুরতে বের হলে কিন্তু অনেক মজাও হয়, গল্প হয়। আমরা তিনজনই মোটু তিনজন এক রিক্সায় কোনো মতে বসে উঠতে উঠতে যাচ্ছি রাজবাড়ির দিকে। ওয়েদার দেখে তো মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। চোখে যাতে বালু না আসে তাই সানগ্লাসটা চোখে দিলাম, কিন্তু দেখে তো মনে হচ্ছে আমার ফেসের থেকে গ্লাস গুলাই বড়। যাই হোক, কোনো মতে তিনজন মিলে চলে আসলাম আমাদের নাটোরের রাজবাড়িতে। খুবই সুন্দর আর অ্যাস্থেটিক একটা জায়গা। এখানে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন হয় না, তবে তুমি যদি সাজুগুজু করে আসো তাহলে তোমাকে দেখে তারা আটকাবেই, টিকিট কাটতেই হবে। বিষয়টা মজার তাই না? কাজের মেয়ে জরিনার মতো আসলে এমনি এমনি ঢুকতে পারবো, বাট যদি একটু সেজে গুজে আসি তাহলে টিকিট কাটতে হবে। যাই হোক, 20 টাকা করে প্রত্যেকটা টিকিটের দাম। 20 টাকা করে তিনজন 60 টাকার টিকিট কেটে চলে আসলাম নাটোর রাজবাড়ির ভিতরে। জায়গাটা তো এমনিতে অনেক সুন্দর, তার উপরে আজকের ওয়েদারের জন্য আরো বেশি সুন্দর লাগতেছে। আপু তো প্রথমবার নাটোরে আসছে আর জায়গাগুলো প্রথমবারই ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আজকে কিন্তু আমরা তিনজনই আপুর পেজের বোরখা পরছি। আমার পরা এই সুন্দর বোরখাটা সাথে ম্যাচিং হিজাব সবকিছু আজকে সূচনাপুর পেজের বোরখা হিজাব পরে বের হয়েছি। আর তিনজনকে একদম বিদেশি গার্ল লাগতেছে আজকে, তাই না বল? যাই হোক, আপুর পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো আর সুন্দর সুন্দর বোরকা তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো। আমাদের এই রাজবাড়িতে না বেশ কয়েকটা কাঠগোলাপের গাছ আছে, আর ফুলের মধ্যে আমার একটা পছন্দের ফুল হচ্ছে কাঠগোলাপ। দেখতে যেমন সুন্দর, স্মেলটাও খুবই সুন্দর। কাঠগোলাপ মানে মেয়ে মানুষের দুর্বলতা। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটা কর্নারে বেলুন ফাটাতে। গান দিয়ে বেলুন ফাটাতে তো আমার ভীষণ মজা লাগে। 10টা বেলুন ফাটাবো 20 টাকা দিয়ে। আর এই নিশানাটা তো আমি ভালোই লাগাতে পারি। 10টার মধ্যে আমি 10টাই ফাটিয়ে ফেলছি। আমি যেখানে যাই এই বেলুন ফাটানোর অপশন দেখলে আমি তো এটা ট্রাই করবোই, সাথে আপুও ট্রাই করলো আর আমার ননদও। একটা বেলুন ফাটিয়ে তো আমাদের আনন্দের শেষ নাই। জাস্ট দেখো আমাদের খুশি। 20 টাকার বেলুন ফাটিয়ে আমরা কি খুশি, জাস্ট দেখো। সন্ধ্যার আগে আমরা পুরো রাজবাড়ি ঘুরে বেড়াবো, কারণ আপু এই প্রথমবার নাটোর রাজবাড়িতে আসছে, আবার কবে আসবে সেটারও কোনো ঠিক নাই। আপুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বাট এদিকে তাদের ছবি তোলাই শেষ হচ্ছে না। দুজন মিলে এদিকে ফটোগ্রাফি করতেছে আর আমি একা একা বোরিং পার্সন, কি আর করবো, ওদের ঢং দেখতেছি। তিনজন মিলে ঘুরতে আসলে আসলে এইরকমই হয়, একজন একা বসে থাকে আর দুইজন এদিকে ছবি তুলতেই ব্যস্ত। আমাদের এই রাজবাড়িতে না সবসময় মেলা বসেই থাকে, মানে কিছু কিছু মেলার মতো দোকান থাকে যেগুলো সারা বছরই চলে। মাটির ব্যাংক নিয়েছি এই দোকান থেকে, বাসায় গিয়ে টাকা জমাবো। আর এই রাজবাড়ির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট লাগে আমার এই জিনিসটা, যেখানে একটা 3 মুখা সাপ আছে। একদম ছোটবেলা থেকে এই সাপগুলো আমি দেখতেছি। এই সাপটা তো আমার জন্মেরও আগেকার, একদম পঞ্চমুখী সাপ, 5টা মাথায় সাপের। তিনজন মিলে তো আজকে প্রচুর ঘোরাঘুরি করলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে আর এখন রিক্সায় উঠে যাব আমার হাজবেন্ডের কাছে, দেখি ওরা কি করতেছে। ফোন করে লোকেশনও নিয়ে নিয়েছি। ওরা এখন বসে আছে একটা রেস্টুরেন্টে। এখন আমরা সিআইডির মতো তদন্ত করতে করতে তাদের কাছে চলে যাচ্ছি। আজকে আমরা মেয়েরা একসাথে ঘুরছি আর ওরা ছেলেরা ঘুরছে একসাথে। আজকে আমরা ঘুরে বেড়াইছি ঠিকই, টাকা পয়সাও নিয়ে গেছিলাম, বাট কোন রকম খাওয়া দাওয়াই করা হয়নি। তাই রেস্টুরেন্টে এসে এখন পেট ভরে খাওয়া দাওয়া করবো সবাই। আমার ননদ তো আমার ভিডিও করতে ব্যস্ত, আমাকে নাকি আজকে এই বোরখা পরে অনেক সুন্দর লাগতেছে। এই কথা শুনেই তো কারেন্ট চলে গেছিল, বাট একটু পরে যদিও আবার চলে আসছে। যাই হোক, আজকে সারা বিকাল সবাই মিলে বেশ মজা করেই কাটাইছি। তো ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।